আসসালামু আলাইকুম প্রিয় স্বরূপকাঠিবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের স্বরূপকাঠির সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে আমি আপনাদের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে কিছু প্রামাণ্য চিত্র ধারণ করে আপনাদের মাধ্যমে প্রচার করার চেষ্টা করি স্বরূপকাঠির বিভিন্ন সৌন্দর্যকে এবং বিভিন্ন ঐতিহ্যকে। তারই ধারাবাহিকতায় আজকে আমি স্বরূপকাঠি বন্দর তথা স্বরূপকাঠি বাজারকে ঘিরে আপনাদের কিছু প্রামাণ্য চিত্রের সাথে সাথে স্বরূপকাঠির প্রাগ ঐতিহাসিক কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে যাব। স্বরূপকাঠি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট্ট শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলায় অবস্থিত। নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলার প্রধান শহর। প্রশাসনিকভাবে শহরটি নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলার সদর দপ্তর। এটি জনসংখ্যার বিচারে পিরোজপুর জেলার বৃহত্তর শহর। ১৭৯০ সালের পিরোজপুর থানার উত্তরাংশে কাউখালী গ্রামের কাছে কালীগঙ্গা নদীর তীরে কেওয়ারি গ্রামে কেওয়ারি নামের একটি থানা স্থাপিত হয়, যা নদী ভাঙ্গনে বিলীন হয়ে কালের বিবর্তনে ১৯০৬ সালে কেওয়ারি থানাকে স্থানান্তরিত করে স্বরূপকাঠিতে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। ১৯৮৩ সালের থানাকে উপজেলায় রূপান্তর করা হলে এটি স্বরূপকাঠি উপজেলার শহর হিসেবে গঠিত হয়। ১৯৮৫ সালে স্বরূপকাঠি উপজেলার নাম পরিবর্তন করে নেসারাবাদ রাখেন তৎকালীন এলাকা প্রধান। স্বরূপকাঠি শহরটি স্বরূপকাঠি পৌরসভা দ্বারা পরিচালিত হয়, যা ৯টি ওয়ার্ড এবং ১৭টি মহল্লায় বিভক্ত। স্বরূপকাঠির আয়তন ২০০.৩৩ বর্গ কিলোমিটার। উত্তরে বানারীপাড়া উপজেলা, দক্ষিণে ঝালকাঠি সদর, কাউখালী, পিরোজপুর ও পিরোজপুর সদর উপজেলা, পূর্বে ঝালকাঠি সদর উপজেলার, পশ্চিমে নাজিরপুর ও পিরোজপুরের সদর উপজেলা। জনসংখ্যা ২,১১,০৩২। তার মধ্যে পুরুষ ১,০৩,৮২০, মহিলা ১,০৭,২১২, মুসলিম ১,৬৪,৭৫৪, হিন্দু ৪৬,১৪৫, বৌদ্ধ ১৩, খ্রিস্টান ১১৫ ও অন্যান্য, যা পরিসংখ্যান ব্যুরো হিসেবে চলে এসেছে। স্বরূপকাঠি উপজেলা তথা একটি পৌরসভা, 10টি ইউনিয়ন, মোট মৌজা ৮০টি, গ্রাম ১৩৪টি। ২০০১ সালের সমীক্ষা অনুযায়ী শিক্ষার হার ৬৬.৫, গ্রাম এবং শহরের ক্ষেত্রে ৭৪.৩। গণোত্তর হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে ১,০৫৩ জন জনসংখ্যা রয়েছে। স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যখন আপনি কথা বলবেন, আপনাকে আসলে কিছু কিছু ইনফরমেশন এমনভাবে চলে আসবে যেটা না দিয়ে আপনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না। আমি এই মুহূর্তে যে ব্রিজটির উপর রয়েছি, এটা স্বরূপকাঠি বন্দরের ভিতরের ব্রিজ। এখান থেকে আমি আপনাদের ডানে এবং বাম পাশে যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে স্বরূপকাঠির সৌন্দর্যকে ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে আমি আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে থানা পাশেই যে ব্রিজটা এটা, এবং আমি এটা হচ্ছে একটা সময় এই ব্রিজটার নাম ছিল কাঠের ব্রিজ। এটা আসলে একটা সময় কাঠের ব্রিজ ছিল, এখন যদিও ঢালাইয়ের ব্রিজ হয়েছে। আমি আসলে স্বরূপকাঠির দুই পাশে দুইটি বাজার, দুই বাজারকে কেন্দ্র করেই স্বরূপকাঠি বন্দর তথা স্বরূপকাঠি বাজার। আমি আসলে স্বরূপকাঠি বাজারের স্বরূপকাঠির স্থানান্তর, নাম এবং বিভিন্ন ইনফরমেশন, জনসংখ্যা, সকল ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আমরা স্বরূপকাঠির ব্যবসায়িক পরিধির কথা যদি চিন্তা করি, স্বরূপকাঠি বন্দরের এই সকল দোকান সব কিছুই আসলে কেন্দ্রবিন্দু মূল হচ্ছে কাঠ ব্যবসা। স্বরূপকাঠির মূল যে ব্যবসা নার্সারি, কাঠ ব্যবসা এবং ফলজ যে আমরা এবং পেয়ারার যে বাগান, বিভিন্ন ভিডিও আমি আপনাদের শেয়ার করে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। মূলত কাঠ ব্যবসায়ের পাশাপাশি এখানে বিভিন্ন গ্রামের মধ্যে আপনি দেখতে পারবেন নৌকা এবং সবজি চাষের বিভিন্ন ধরনের
মানে সৌন্দর্য আছে, যেগুলো আসলে আমি আপনাদের প্রত্যেকটা পর্বে পর্বে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট এবং ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, এবং আমি আমার এই ভিডিও করার মধ্যে যদি কোনো ভালো লাগা কাজ করে থাকে বা নতুন কোনো ইনফরমেশন যদি যোগ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, এবং এই ইনফর্ম করে আমাকে নতুন নতুন ভিডিও করার সহযোগিতা করবেন। আমরা দেখতে দেখতে বন্দরের অন্য প্রান্ত থেকে ঘুরে এসে স্বরূপকাঠি প্রাথমিক বিদ্যালয় তথা এই যে থানার পাশে যে ব্রিজটা, ব্রিজের এই যে বাম পাশে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়, এবং ডান পাশে হচ্ছে স্বরূপকাঠি হাই স্কুল তথা পাইলট মাধ্যমিক বিদ্যালয়। আমি আপনাদের এই বিদ্যালয়ের পাশ দিয়ে আমরা ব্রিজের উপর চলে এসেছি। ব্রিজের উপর থেকে আমরা বাম পাশে তাকালেই দেখতে পারবো থানা ওই অপর পাশে, এবং বাম পাশে হচ্ছে এই কাঠ ব্যবসায়ী। আমি আপনাদের এখান থেকে টোটাল ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমি বন্দরের যে পাশ থেকে ঘুরে এসেছি সেই পাশের সিনারি, এবং অপর পাশে যদি তাকাই আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। এটা হচ্ছে থানা, স্বরূপকাঠি থানা। স্বরূপকাঠি থানার পরেই আপনি ওই পারে হচ্ছে ইন্দারহাট। আমরা এই যে কাঠ ব্যবসা নিয়ে যে বিভিন্ন কথা বলেছি, এটা হচ্ছে স্বরূপকাঠি কাঠ ব্যবসায়িক মহল। পাশেই হচ্ছে পাইলট স্কুল। আপনারা দেখতে পারতেছেন কাঠ ব্যবসায়ীরা এখন অলরেডি বন্দরে চলে এসেছে কাঠ নিয়ে তারা ব্যবসা পরিচালনা করার জন্য। আমি আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে চেষ্টা করেছি আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য, এবং আমি আপনাদের নদীর ওই পারের কিছু ভিউ দেখানোর চেষ্টা করেছি। স্বরূপকাঠি বন্দরের পাশাপাশি আপনি যখন বিভিন্ন ইনফরমেশন দিতে গেলে আপনাকে আসলে বরিশালের মধ্যে বিখ্যাত এই যে স্বরূপকাঠির বিভিন্ন স্পেসিফিক যদি আপনাকে ইনফরমেশন না দিই সেক্ষেত্রে আসলে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের পাইলট মাধ্যমিক বিদ্যালয়। যাই হোক, আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব আরও সকল সৌন্দর্যকে ফুটিয়ে ওঠার লক্ষ্যে। স্বরূপকাঠিতে ঢুকতেই আপনি এই যে সবুজে যে ঘেরটি, এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছের একটি ঘেট। এটা আসলে আপনাকে স্বাগতম জানাবে স্বরূপকাঠির সৌন্দর্য দেখতে দেখতে। যাই হোক, আজকের আর নয়, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।